বলো কেমন হয়েছে? পনির ফিঙ্গার। হ্যাঁ, আর এই তো ও বাবা, আওয়াজটা শুনতে পেয়েছো? কুরকুরে আর গরম আছে। হ্যাঁ, অসম্ভব ভালো দারুণ। হয়েছে। আজকে বানাবো পনির ফিঙ্গার। পনির ফিঙ্গার বানানোর জন্য 1 বাটি বেসন, 1 বাটি কর্নফ্লাওয়ার আর 1 বাটি কর্নফ্লেক্সকে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এখানে কাস্তুরি মেথি, গরম মশলা, চাট মশলা, জিরে ভাজা, গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু আর নুনও নিয়ে নিয়েছি। এখন দেখুন একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে 4 থেকে 5 চামচের মতো আমি বেসন, তারপরে ওই রকমই 4 থেকে 5 চামচের মতো কর্নফ্লাওয়ার, এভাবে আমি একের পর এক আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত রকমের যে গুঁড়ো মশলাগুলো, মানে যেমন নুন, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে কস্তুরি মেথি, মানে এই সমস্ত মশলাগুলোই সামান্য করে এক চিমটি করে স্বাদ মতো আর কি দিয়ে আমি সমস্তটাকে এইভাবে অল্প অল্প সামান্য জল দিয়ে আর নাড়াচাড়া করে নিয়ে একটা বেশ মানে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। তো চলুন এরপরে এই যে নুন, তারপরে সমস্ত যে কস্তুরি মেথি, গুঁড়ো মশলা, গরম মশলা যা কিছু আর কি ছিল সব এমনি থালার মাঝে একসাথে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে পনিরের টুকরোগুলো যেভাবে লম্বা করে কেটে নেওয়া হয়েছিল ফিঙ্গারের মতো শেপ দিয়ে, সেগুলোতে ভালো করে এইভাবে মশলা নুন একসাথে এইভাবে মানে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। এরপরে আবার একটা পরিষ্কার থালার মধ্যে যে কর্নফ্লেক্সটা যেটা থাকে সেটা মিক্সির মধ্যে মানে হালকা গুঁড়ো করে নিয়ে এরকম ছড়িয়ে নিয়ে তারপরে একটা থালার মধ্যে দিয়ে দিলাম। এরপরে ওই ব্যাটারের মধ্যে ডিপ করে প্রত্যেকটা পনিরের টুকরো ডিপ করে এরকম পরপর প্রত্যেকটা পনিরকে আমি লম্বা করে একে একে পাশে সাজিয়ে নিচ্ছি। কারণ একা হাতে কাজ করতে গেলে না এইভাবে করলে একটু সুবিধে হয়, কোনো হেল্প লাগে না। তো এইভাবে এই যে কর্নফ্লেক্সের গুঁড়োটা ছড়িয়ে নেওয়ার পরে এভাবে দেখুন উপর থেকে সাইডে আমি আলতো হাতে দিতে থাকছি আর খুব আস্তে এভাবে ঘুরিয়ে মানে পনিরের যে মশলাগুলোর মধ্যে মানে ব্যাটারটার মধ্যে আমি আস্তে সব টুকরোগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপরে কি করব, তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপরে কি হয়েছে, লো ফ্লেমের মধ্যে আমি তেলটা গরম করেছিলাম, তো ওর মধ্যে একে একে আমি আস্তে লো ফ্লেমে কিন্তু এটা গোটাটা ফ্রাই হবে। আর একটা দেখবেন একটা গোল্ডেনিশ মানে কালার একদম হবে, সেই অবস্থা পর্যন্ত আমি ফ্রাই করব, কিন্তু খুব নাড়াচাড়া করব না, কারণ পনির এমনিতেই সফট থাকে। আর খুব আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করতে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো চলুন আমি এরপরে প্লেটের মধ্যে একে একে তুলে নেব। একদম এভাবে লো ফ্লেমে যদি ফ্রাই করা হয় না তো খুব একটা কুরকুরে ক্রিস্পি ব্যাপার হয়। আর এই পনির ফিঙ্গারটা না এত টেস্টি হবে, আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর এই দেখুন রেডি হয়ে গেল পনির ফিঙ্গার। হয়ে গেছে, না অপেক্ষা শেষ। কেমন হয়েছে পনির ফিঙ্গার? হ্যাঁ, আর এই তো ও বাবা, আওয়াজটা শুনতে পেয়েছো? কুরকুরে আর গরম আছে। হ্যাঁ, অসম্ভব ভালো হয়েছে। দারুণ, খুবই ভালো। একবার ডিপ করে কুকুর ভিতরটা নরম। মানে সবসময় মাছ মাংস চিকেন খেতে হবে না, ভেজের মধ্যে কিন্তু কত সুন্দর আইটেম, পুরোটা রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে একদম। হ্যাঁ, দারুণ হয়েছে না? যেমনি দেখতে করেছি তেমনি স্বাদেও কিন্তু। তো অবশ্যই আপনারাও ফ্যামিলির সাথে এনজয় করতে থাকুন আর এরকম ভালো রেস্টুরেন্ট স্টাইলে ভালো খাবার বানাতে থাকুন, এনজয় করুন, খাওয়ান।